ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের অষ্টম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ। আগের দিন শুনিয়েছিলাম দ্বিতীয় পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। শোনাচ্ছি তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁটমুখ হইয়া রইয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছ, তল্পি তল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি, তাই তোমার জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? মাস্টার ইত্যাদির প্রতি। দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এবার খুলে গেছে। বিজয় ও শিবনাথ নিষ্কাম কর্ম, সন্ন্যাসীর বাসনা ত্যাগ। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজে লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল। একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেদিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলোও সেদিকে গেল। আবার উত্তর দিকে যখন সে গেল, তারাও সেই দিকে গেল। এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের ওপরে গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল, এখন মাছ কাছে নেই, আমি নিশ্চিন্ত হলুম। অবধূত চিলের কাজে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে, অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনে বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়। দু একজন নারদাদি লোকশিক্ষার জন্য কর্ম করে। সন্ন্যাসী সঞ্চয় করিবে না, প্রেম হলে কর্মত্যাগ হয়। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজে ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের ওপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারী পক্ষে নয়। সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার হয়। পঞ্ছি অর্থাৎ পাখি অর দরবেশ মানে সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্যে মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুঁটলি পটলা থাকে
15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকে থাকে তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় এরকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল বাঁধছে, কেউ কেউ কাপড় সেলাই করছে, আবার বড় মানুষের বাড়ি ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও বামুন লাখো রুপিয়া খরচ কিয়া, साधु लोग को बहुत खिलाया, पूरी जिलेबी पेड़ा बर्फी मालपुआ बहुत चीज़ तैयार किया। সকলের হাস্য। বিজয়, আজ্ঞে হ্যাঁ, গয়ায় ওরকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি। ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, তোমার এখন সময় হয়েছে। সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ কইতে কইতে গান গাইলেন। যতনে হৃদয় রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিতে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারের সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও নাকো, জ্ঞাননয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। শ্রীরামকৃষ্ণ বিজয় প্রদীপ। ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমাকে কি বলবে, এ সব ভাব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয়, জাতি অভিমান, গোপন ইচ্ছে, এসব পাস, এ সব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপর ভাবতে মানুষ অবাক হয়। বায়ু স্থির হয়ে যায়, আপনি কুম্ভক হয়। যেমন বন্দুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাক্যশূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরের প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন। সেদিন কবে বা হবে, হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে। সংসার বাসনা যাবে, সেদিন কবে বা হবে। অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। তৃতীয় পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার।